নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল শুক্রবারের ওই সন্ধ্যা, প্রায় ওই 8টা বাজে। তো আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম সিনেমা দেখব। হঠাৎই প্ল্যান হয়েছে শুক্রবারের বিকালের পর, শুক্রবারের অফিসটা হয়ে গেলেই বিকালের পর শনিবার রবিবার 2.5 দিন আমাদের বলতে গেলে হলিডে, ছুটির দিন। তো ভাবি কি করব। তো কখনো কখনো নিজেরা একটু বাইরে বেরোই বা বাড়িতেও কোনো কোনো সময় থাকি, সব সময় যে বেরোই এরকমটা নয়। তো শুক্রবারের অফিস কমপ্লিট করে হঠাৎ সিদ্ধার্থ বলল, চলো একটা নতুন বই বেরিয়েছে মা, তো সিনেমাটা চলো দেখে আসি কেমন সিনেমাটা হয়েছে। তো দুজন মিলে ঠিক আছে চলো রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম সিনেমার জন্য। সিনেমাটা ছিল 8টার শো। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কাছেই একটা মলে দেখতে গেছিলাম, বেশিক্ষণ না, ওই 10 মিনিট মতন ডিস্টেন্স। আমি আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে একটা প্ল্যান করছি, দেখা যাক কি হয় সিনেমা দেখতে যাওয়ার। এর আগের যে ব্লগটা ছেড়েছিলাম ওখানেই বলেছিলাম। তো বিকেলবেলা টিকিট কাটা হলো। তো আমরা ওই 8টার দিকে বেরিয়ে, 8টা না 7:30 পৌনে 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম। 10 মিনিট লেগেছিলো এখান থেকে যেতে। কাছেই একটা শপিং মল আছে, ওখানেই সিনেমা হল রয়েছে, ওখানে গেছিলাম। আর রাস্তায় বেরোতেই দেখতে পেলাম এই যে সামনেই গণেশ পুজো আসছে। আর মুম্বাইতে তো জানেনই বিশাল বড় করে গণেশ পুজো হয়। আর এবছর আমার প্রথম, যেহেতু আমিও দেখিনি, আমিও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করব যে কেমনভাবে কি হয় এখানে, কেমন কি গণেশ পুজো। আমি তো প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড কৌতূহলীও যে কেমন হয়। আমাদের যেরকম কলকাতার দুর্গাপুজো অনেক ফেমাস, সেরকম মুম্বাইয়ের গণেশ পুজো অনেক ফেমাস। তো এটা আমাদের একদম সোসাইটির সামনেই একটা মানে ছোট্ট স্টল মতন বলতে পারেন, এরকম টাইপের করে এখানে বিভিন্ন রকমের কি সুন্দর বিভিন্ন ইয়ের বানিয়েছে। যেহেতু আমরা ধাঁচের বানিয়েছে, যেহেতু আমরা বেরিয়ে অটোর জন্য ওয়েট করছিলাম, যার জন্য বেশি আমি তুলতে পারিনি। পরে একদিন ইচ্ছা আছে আমি মানে গিয়ে একটা সব মানে কেমন কি এসেছে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর মুম্বাইয়ের যে এখানে বিভিন্ন রকম আমাদের সোসাইটির মানে সামনাসামনি, এটা যেহেতু হাই রোড, তো ওর পাশাপাশি প্রচুর শাড়ির দোকান রয়েছে বড় বড়, যেগুলো ওই আমাদের ওখানকার যেরকম কলকাতায় যেরকম বড় বাজার টাইপের, যে ওখানে বড় বাজারে গেলে পাইকারি দরে যেরকম শাড়ি পাওয়া যায়, তো এখানের ওই যে ওই জায়গাগুলো দেখলেন ওখানে সেম ওইভাবেই শাড়ি পাওয়া যায়। তো আমরা এখানে গল্প করতে করতে মোটামুটি পৌঁছে গেলাম এই যে এক্সপিরিয়া মল। এক্সপিরিয়া মলের এই সামনেটাতে, এটা আগের দিন আগে আপনারা দেখেছেন, একদিন আমরা এসেছিলাম এখানে শপিং করতে, তো তখন আপনাদেরকে এর আগেও এই জায়গাটা দেখিয়েছিলাম। এটা আমাদের বাড়ির খুবই কাছে, তাই জন্য আমরা বেশিরভাগই এখানে আসার চেষ্টা করি। দূরেও আছে অনেকগুলো, তো কাছাকাছি যেটা সেটাই বেশি ভালো, যে কাছাকাছি তাড়াতাড়িও হয় আর তাড়াতাড়ি পৌঁছেও যাই। তো এখানে পৌঁছে গেলাম। মলটা বেশ ভালো, যেহেতু বেশি দিনের হয়নি মলটা। আমি শুনেছি, আমি তো এখানে নিজেই এসেছি গত 2-3 মাস হতে যাচ্ছে। এর আগে সিদ্ধার্থ মুম্বাইতে আছে প্রায় 4 বছর ধরে। তো তার আগে সিদ্ধার্থ বললো গত 1-2 বছর হয়েছে মলটা হয়েছে, 1 বছর 1-1.5 বছর মতন হয়েছে মলটা হয়েছে। তো পুরোটাই নতুন এখন, মানে তুলনামূলক অন্যান্য শপিং মলের থেকে এখানে ভিড়ভাট্টাটাও অনেকটাই কম, যার জন্য আমরা চলে এসেছিলাম। একদম উপরে 5th ফ্লোরে হচ্ছে ওই যেখানে আমরা সিনেমাটা দেখব। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম শপিং মলে, দেখছিলাম। সিদ্ধার্থ আমাকে বলছিল যে দেখো মলটা কেমন ফাঁকা ফাঁকা না। আমি বললাম শুক্রবার হয়তো, তার জন্য শনি রবি হলে একটু ভিড় হবে। এর আগে যেদিনকারে আমরা শপিং করতে এসেছিলাম সেদিনকারে বেশ ভালোই ভিড় ছিল। এই যে আমরা এইখান থেকে যাচ্ছি, ওইদিকে বিভিন্ন রকমের শো চলছে। সেখানে এর আগে আমরা আরেকটা দেখেছিলাম, সেটা হচ্ছে একটা ডায়নোসরের শো। তো আর এখানে হচ্ছে, এখানে কিছু একটা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিছু ফর্ম ফিল আপ করতে বলছিল। যেহেতু আমাদের কাছে সময় ছিল না, আমরা অনেকটাই দেরি করেই বেরিয়েছিলাম, তার জন্য আমাদের কাছে সময় ছিল না বলে আমরা বললাম ঠিক আছে আমরা পরে যখন বাইরে বেরোবো তখন সিনেমা দেখার পর যদি হয় তো
আমরা পসিবল যদি হয় তাহলে ফর্মটা ফিল আপ করবো। তো আমরা ওটা ওনাকে দিয়ে দিলাম, দিয়ে আমরা চলে গেলাম যে চলো সিনেমা টাইম প্রায় শুরু হয়ে গেছে। है काली, अंतराल से पाताल तक है काली, स्वयं काल है काली। वो तो समय रोक दे, पूरे ब्रह्मांड को भस्म कर दे। प्रलय है काली, प्रचंड है काली। जब काली शांत हो तो वो मां है, और जब मां क्रोधित हो तो वो महाकाल है। जिंदा रहेगा। সিনেমাটা তো বেশ ভালোই হয়েছে, আমাদের তো বেশ ভালোই লেগেছে সিনেমাটা। বেরিয়ে পড়লাম বাইরে। খুব একটা হলে বিশাল ভিড় ছিল এরকমটা নয়, কিন্তু যা ছিল মোটামুটি আমরা যেখানে বসেছিলাম ওই জায়গাটা বেশ ভালোই লোকজন ছিল। তো বাইরে বেরিয়ে দেখছি প্রায় আমাদের শো শেষ হয়েছে, 11:30 বেজে গেছে। তো আমরা এই যে বাড়ির পথে চলে এলাম। আর আপনারা যদি চান তো তাহলে সিনেমাটা আপনারাও দেখতে পারেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য আসছি।